আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, হয়তো আজকে একটু ক্যামেরাটা পরিষ্কার পরিষ্কার লাগতে পারে, কারণ একটা ফোন কিনে আনছি। ওই আমার এক আন্টি কিনে দিছে, তো কিছু দিলে বলতে হয়। তো তারই কিন্তু কাজের মানে জন্য কিন্তু এই আসনটা দেওয়া। বিগত দিনে যেগুলো করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই তারা সুস্থ। তো দোয়া করবেন বাকিটা যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়। আর ওই বাড়িতে কি আছে কেন আছে আমি ওইটা এখানে হাজির করার চেষ্টা করব, যদি সম্ভব হয় হাজির করা, তাহলে তার সঙ্গে কথা বলে দেখতে পারি যে কেন আছে, যাবে কীভাবে। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই জিনিসটা উদ্ধার করার সেই 14 মাথা খেজুর গাছের পাতা কিন্তু নিয়ে আসছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন। তো ওইটা নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। হয়তোবা আগামীকালকের থেকে ইনশাল্লাহ শুরু করব। দোয়া করবেন সবাই। আসলে একটা জিনিস খুঁজে বের করা কিন্তু মানে এতটা সহজ না। রকি, তুমি ঠিক আছো তো না? হ্যাঁ ভাই। হয়তো একটু দেরি হতে পারে, একটু কষ্ট হবে, বুঝতেছি, কারণ এটা তো আর আমার অনুগত না। এটা চালানি জিন, ওকে আনতে ওই চালানির মধ্য থেকে এই আসনে নিয়ে আসাটা খুব একটা সহজ যে তা কিন্তু না। ইমন, তুমি ওই দুধটা জ্বালা দাও, এখান থেকে একটু পানি খেয়ে নাও। আর তুমি উঠি এদিক, আর নাহলে ওই পাশে যাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই হলো। যাক, বেশি হয়রান হওয়া লাগলো না, অল্পতেই চলে আসছিস, ভালো হয়েছে। এসেই এরকম বেয়াদবের মতো আচরণ শুরু করলি কিসের জন্য সেটা আগে বল। প্রত্যেকটা আসনের কিন্তু একটা সম্মান আছে, না আসনের মানুষের সম্মান না থাকতে পারে, আসনের তো সম্মান আছে। আসনকে তো সম্মান করে আসনে প্রবেশ করতে হয়, তা কি তো জানা নাই নাকি? কোনোদিন আসনে প্রবেশ করিস নাই? আমি তো অন্যান্য জিনদের মতো এখানে সেখানে ঘুরে বেড়াই না। ঘুরে বেড়াতে পারিস না তাই বেড়াস না, তুই তো বন্দি দশায় আছিস। তুই কি করে জানলো? আমি যদি নাই জানতাম তাহলে যে মন্ত্রটা আমি পাঠ করলাম সেটা কোন মন্ত্র তুই নিজেও বুঝতে পারছো। আর তোকে ওখান থেকে নিয়ে আসছি। এই জন্যই তো আমি ওই জায়গায় থাকতে না পারি। আমি তোর আসনে আসলাম, পারবি না এই তো। জন্য ডাকছু তাই ক। ডাকছি শুধু এই কারণে, শোন, এদিকে আয়, জোরে না বলে আস্তে আস্তে বলি। এটা হচ্ছে ঠিক আছে, পাবলিক প্লেস, কারণ নাম ধরে বললে হয়তো উপকারের চাইতে ক্ষতিটা হয়ে যেতে পারে। ওদের তো করে তো কোনো বিশ্বাস নাই। আমি তোকে চুপচাপ বলি, তুই সেই অনুযায়ী তাদের বিষয়বস্তুগুলো এখানে তুই উপস্থাপন করবো, বলবো, ঠিক আছে? আবার ওভাবে থাকতে কিছুর জন্য ঠিক আছে ক। নাম শুনবি না?
নাম শোনা লাগবে না, অবশ্যই তুই বুঝতে পারছিস কোন জায়গা থেকে তোকে নিয়ে আসলাম। ওই পরিবারের সমস্যাগুলো কেন করতেছিস? আমি করি না, কে করে? আমার দিয়ে করানো হয়। কে করায় তোর দিয়ে? কি করায়? হুম, কে করায়? তোর মতোই তান্ত্রিক। আমার তাদের মানে মিথ্যে কথা বলিস না দেন, পরিষ্কার ভাবে সোজাসুজি ভাবে সত্যি কথা বলবি। মিথ্যা কথা বলবি তো মনে কর যে কি যে করবো না তুই বুঝতিস না। এই, কি আমি ওই পরিবারে কি জন্য আছি তুই জানিস? কি জন্য ক? তুই জানিস না কি জন্য আছি? ওরে পাগল, ওই আমি পরিবারে আমাকে চালান করা হয়েছে। কিরা চালান করছে? এক তান্ত্রিক চালান করছে। কি জন্য করছে তান্ত্রিক চালান? সে এই ভালো জানে। তান্ত্রিক নিঃস্বার্থ ভাবে তোকে চালান করবি ওই পরিবারে, এটা তো ভিত্তিহীন কথা বললি তুই। এটাই সত্যি কথা। না, এটা সত্যি কথা না। হুম। এই 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 এটা সত্যি কথা না, যেটা সত্য সেটা বল। হুম, তুই ওই পরিবারের ওই মানুষদের পরিবারের শোন, মানুষদেরকে বিপদে ফেলানোর জন্যই ওই পরিবারে আমাকে চালান করা হয়েছে। কে করছে? কে কে করছে? কেরা? হুম, ওই পরিবারেরই কেউ, আত্মীয় স্বজন নাকি বাহিরের কেউ? সেটা আমি জানিনি। জানিস না মানে? না, আমি জানিনি। বল, আমি ভালো ভালো করে বলবো, বল। ওই পরিবারে আমাকে চালান করছে কে? হয়। এক তান্ত্রিক। ওরে তান্ত্রিক তো নিজে ইচ্ছাকৃত ভাবে, তান্ত্রিকের তো প্রয়োজন নাই। তান্ত্রিককে হয়তো বা টাকা দিছে, টাকার বিনিময়ে সে কাজ করে দিছে এরকম। হ্যাঁ? কি অর্থ দিছে আমি কি করে খাবো? বুঝতে পারছিলে? ঘুরে ফিরে নিলাম নে। তুই কি করতে চাচ্ছ? আমি কি করতে চাচ্ছি তুই দেখতে পারবো না, আমি যখন করি তখন তুই দেখতে পারবি। পরিষ্কার ভাবে কথা বল এবার। কি হয়েছে কর? ওই তান্ত্রিকের কি কোনো প্রয়োজন আছে? তান্ত্রিকের প্রয়োজন টাকার। হয়তো সে টাকার বিনিময়ে কাজটা করছে, ভালো মন্দ ওইটা বিবেক তার খাটেনি, তার অবৈধভাবে টাকা ইনকাম করাটাই ছিল তার পেশা। ঠিক আছে? এইসব কথা তুই তান্ত্রিক এক জাতিকে আমার করছো কি জানে? তান্ত্রিক তো নাই, আমি এই জন্য তোকে বলতেছি। তান্ত্রিক জীবিত থাকলে তোকেই বলতাম, ও তো নাই। ও নাই দেখি তোর বাহাদুরি বাড়ি গেছে নাকি? তুই প্রথমে একটা বিশাল বড় ভুল করছো। কি ভুল করলাম আমি তো তোর কাছে? তুই আমার চাহিদা পূরণ না করি হ্যাঁ। তুই আসনে ডাকছু, তোর কিসের চাহিদা? আসনে ডাইকি নিয়ে আইসি হ্যাঁ। আমাক বারবার তোর কিসের চাহিদা? তোর চাহিদাটা কি ক? কি চাহিদা তোর? তোর চাহিদা পূরণ করে এখানে লিয়ে আসা লাগবি? তোর কি মনে হয় চাহিদা পূরণ করিনি তো? আমি প্রথমেই কইলাম আমি এই জঙ্গলে ঘোরার কোনো জিন না, আমি চালানি জিন। তুমি ওই আমাকে ওইখানে চাহিদা পূরণ করি বন্দি করছে। মানে তুমি খাটে শুই থাকা জিন? হ্যাঁ, খাটে শুই থাকা জিন? মনে কর তাই। হ্যাঁ, বিল্ডিং ছাদালা বাড়ি থাকার জিন? আর কত বড় বিরাদ! হ্যাঁ, শোন, ওইসব ফালতুমো কথা বাদ দে। ওদেরকে কি কোন কোন সমস্যা করতেছিস একটু বল তো তুই, বল। ওই পরিবারের হ্যাঁ মানুষের হ্যাঁ। বিপদ আপদে আমি সাহায্য করি না, আমি আরো লেলিয়ে দিই। লেলিয়ে দিস তুই? আরে লেলিয়ে দিস কিসের জন্য? ওরা কি তোর কোনো ক্ষতি করছে? করছে কোনো ক্ষতি? না, তাহলে ওদের ক্ষতি কিসের জন্য তুই করতেছ? তবে এখন আরো বেশি ক্ষতি করব। তুই এখান থেকে বের হয়ে গেলে তো ক্ষতি করবি। এখান থেকে তো বের হবই আমি। বের তো হবেই না। তুই আমি তো ভালো করেই জানিস। এই দা বোতল, তোকে বোতল ফেলে যাবো। পারবি না। পারবো না? দেখতে চাস তুই? দেখতে চাস? থাম, 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 থাম। কি করবি বল? তুই আমাকে অযথা যন্ত্রণা দিচ্ছিস। ওই আমি অযথা যন্ত্রণা দিচ্ছি? তোরা এতগুলা বছর ধরে ওই পরিবারের প্রত্যেকটা মানুষকে যন্ত্রণা দিচ্ছিস, তখন তোদের বাদ দিচ্ছে আমি না? কি ইচ্ছা করে দিচ্ছি নাকি? এই তুই ইচ্ছা করে দিচ্ছিস না মানে? সে কবিরাজ তো নাই, সে তান্ত্রিক তো নাই, সে তো মারা গেছে। এখন তুই কারো অনুমতি নি, কারো হুকুম নি, তুই ওখানে ওই অন্যায়গুলি করতেছিস? হ্যাঁ, আমি এখানে চালানির মাধ্যমে বন্দি আছি। হ্যাঁ। এখন ওইখানে চালানি যে করা আছে, এই চালানিটা নষ্ট করলে আমি ওই পরিবার থেকে, ওই বন্দি দশা থেকে আমি মুক্ত হব। তোকে মুক্তি করার চুক্তি তো এখানে বসে নেই। হ্যাঁ, তোকে কি মুক্তি করার? কি জন্য ডাকছু? তোকে এখানে ডাকছি, তোকে মনে কর যে শেষ পর্যন্ত বোতলে ভরিলি, কাঁধে কইলি পারছিল যাবো। পারবো না, কি জানি পারবো না? কারণ ওই জায়গা আমরা 4 জন আছি, বুঝতে পারছো? বাকি 3 জন? তুই তো আমাকে বন্দি করবো, তাও তো পারবো না। তোর এত বড় সাহস হয় নাই? হয় নাই? তোর জীবনে কি কোনোদিন এরকম মানে চালানি হওয়ার পূর্বে বা পরে তুই কি কোনো সময় এরকম আসনে প্রবেশ করছিস? না, হ্যাঁ? না। তাহলে তুই একটা জিনিস চিন্তা কর, তোকে যে তান্ত্রিক চালানি করছে,
তোদেরকে হুম, সেই তান্ত্রিকের পরবর্তীতে যদি কোনো ব্যক্তি থাকে তোদেরকে আসনে আনার, তাহলে আমি নিয়ে আসছি। এটাও একটু ভাবি দেখিস, খালি গোয়ারতম করিস না। শোন। কি তুই যে আমাকে এভাবে অত্যাচার করতেছু, তোর তো অত্যাচার কিছুই করি নাই। শোন, তুই কিছুদিন আগে ওই পরিবারের এক ঘনিষ্ঠ হ্যাঁ আত্মীয়র হ্যাঁ, কাজ করছো। তা কি হয়েছে তাই? সেই পরিবারে কিন্তু বিপদে পড়বি। এই! তুই হ্যাঁ, তোর তো কাজ শেষ করে দিচ্ছিস, হ্যাঁ। বিপদে পড়বি মানে? হ্যাঁ, আমি সবই জানি। তুই যা বিপদ আমি হলা, সবই জানি। তুই যা বিপদ হলা, যা হ্যাঁ? যা, কি করবো যা করিয়া যা, আহ! যা, হুম, তুই যা হ্যাঁ, যা, তুই কি করবি আমি যাবো। যা, ছেড়ে যা আমাকে। তুই ছেড়ে দিন যা, হুম? তুই যা, তুই দেখ তো যেতে পারিস নাকি, যার মতো পরিবেশ যদি থাকে তোকে ছাড়ি দেবো, দেখ তুই না। শিখতে পার, আর দেখ তুই, আচ্ছা, ঠিক আছে, কেন? দেখ হয় দেখ, যা। ওই পরিবারে যে আমি এমন বিপদে ফেলাবো, তুই আর জীবনও ওই পরিবারে সুধা উদ্ধার এবার, করতে সুধা পারবো এবার, না। সুধা এবার, সুধা এবার, ওই দিক কি বাড়াইছে, তুই এদিক হয় এবার, আমি যাবো। সুধা এবার, হ্যাঁ, আমি যাবো তারা। সুধা এবার, তুই সুধা এবার, ওই সুধা এবার, সুধা এবার, এই সামনাসামনি কথা বল, যা এখন যা, যা। এই! এই! এই, তুই কি করছো? হ্যাঁ? তুই কি করছো এবার? মানে, ওই পরিবারে তুই কি করছো? ওই কি করছে, আমি কাক দেখলো ওই জায়গা। কাক দেখছিস, হ্যাঁ? কাক দেখছিস তো, ওই জাত কেটে আসিল কা? কোন জায়গায়, কেটে আসিল তাই কর। কোন জায়গায়? ওই পরিবারে কেটে আসিল তুই তাই দেখি কর। আইছু কাক, সেটা কর, হ্যাঁ? তুই দেখলি কাকে বল, তুই গেছিল? আমি যাবো কিসের দুঃখে, তুই কাকে পাঠাইছু? তুই পাগল, তুই কি হ্যাঁ? দেখছিস সেটা বল, বল তুই দেখছিস বল, হ্যাঁ? সিটারে ভালো গেছে কর, হুম। তুই যাতে লাগি ঘুরে আসবি কিন্তু কর, আহ, এই নাও, এই, তাহলে থাম। কর, হুম। সিটারে ভালো করতে, আমি আমার জীবনে হ্যাঁ, এইরকম বিপদে পড়ি নাই। হ্যাঁ? আমি কাকে দেখছি ওই জায়গা? কাক দেখছিস কর, তুই কাক পাঠাইছু তাই কর। তুই যাক দেখছিস আমি কাকে হ্যাঁ? পাঠাইছি, এই জন্য পাঠাইছু? আমার ভয়ে পাঠাইছু? তোর ভয়ে, হ্যাঁ? তোক করে ভয় করে গেলা, তোক করে যদি ভয় করবো তাহলে তোকে এই আসনে আনার মতো সাহস আমি করতাম না, বুঝিস নাই, তা অবশ্য শোক ঠিক। করে যদি ভয় করতাম তাহলে তোকে বলতাম না যা দেখি আর কে আছে, ঢুকতে পারিস না ঢুক, তা অবশ্য যা ঠিক। ওই পরিবারে তুই না তো 14 গোষ্ঠীর ক্ষমতা একসঙ্গে করে যদি ঢুকতে পারিস ঢুক যা, আমি অনুমতি সম্ভব না। দিলাম যা, হ্যাঁ সম্ভব না কে, না, হ্যাঁ আমি কাক দেখছি জায়গা। ওরে বাবারে। তাহলে ওইটুকুনি চিন্তা ভাবনা করে আমার সঙ্গে কথা বল, বিষয় হচ্ছে যে সমঝোতার মধ্যে হয়, ভালো কিছু করার চেষ্টা কর, ভালো চিন্তাধারা মনে আন, তাইলে সুযোগ পাবি, আর যদি খারাপের দিকে বেশি আমি বুঝতে পারছি। মনোনিবেশ করিস তাহলে কিন্তু বিপদ আমি তোর বুঝতে সন্নিকটে, পারছি। হ্যাঁ, তুই যে সে মানব না। না আমি সাধারণ মানুষ, হুম। বাট আবার তুই পাম না। দিচ্ছ, তোর সাথে মনে হয় গায়েবী শক্তি আছে, তাই না? কিচ্ছু নাই আমার মধ্যে, কিছু নাই, হুম। কিচ্ছু নাই, তোর সাথে যদি গায়েবী শক্তি না থাকে, হ্যাঁ, তাহলে তুই আমাক এই বন্দি দশা থেকে কিভাবে মুক্তি করলি, আর মুক্তি করে এই জায়গা আনলি? তোর কি মুক্তি হয়ে গেছু, না, তাহলে মুক্তি করার মতো কোনো নিয়মই পালন করিস ওকে নাই। যে দরজা দিয়ে আটকায় রাখছিল ওই দরজাটা খোলার মতন শক্তি আমার আছে, তাই দরজাটা খুলে তো টাইম নিয়েছি, বুঝিস নাই, এখন যে পথে লিয়েছি আবার ওই পথে তোকে আবার বিদায় করে দিতে পারবো, তো ওই ব্যতিক্রম কিচ্ছু তুই না করতে পারবো করলে না। আমি একাই চলে যেতে পারবো। তুই শোন, আমি একটা কথা বলি শোন, কগেছে। বিষয় হচ্ছে তোরা হলো জিন জাতি না, আর আমরাও কি মানব জাতি না, আচ্ছা হাতে গোনা মুষ্টিগত দুই একজন মানুষের ভুলের কারণে কি সব মানুষ কি সেই ভুলের সাজা পাবি? বল তুই পাইলে বল, সমস্যা নাই, পাবি? না, পাবি না, তাইলে সেই বেচারা যতদিন জীবিত ছিল তোকে চালান করে দিছে, তোর হয়তো বা সাময়িক কিছু চাহিদা পূরণ করছে, পরবর্তীতে তোরা কি খাইস, কি খাইলি, তোদের তার কোনো চাহিদা রে, পরবর্তী কি খাই জানিস? ক দিই, হুম? ক, ওই পরিবারে সুখ শান্তি খাইছি। পেট ভরে গেছে তাদের, না, ওই পরিবারে সুখ শান্তি খাইলে আর পেট ভরলো? না, ওই পরিবারে অভাব অনটনের দিকে ঠেলাইতেছ তাকে কি পেট ভরছে? না। ওই পরিবারে মানুষদের অসুস্থ করে রাখতেছো, প্রতিটা মুহূর্তে ঠিক করতেছো, ভালো লাগতেছে? এটা আমি অসহ্য করি করছি, আমরা সবগুলো মিলে বুঝতে পারছি। কিসের এত অসহ্য তোর ওদের সাথে তো তোর বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই, তাহলে কেন এত অত্যাচার ওদের প্রতি, হ্যাঁ? এটা তুই যারা ওই বাড়িতে আমাদেরকে চালানি করতে বলেছে তাদেরকে গিয়ে জিগা, আর ওই তান্ত্রিকে গিয়ে জিগা, আমাকে এখনো লাভ নাই। এবারে তান দিকে কামিও কোন দেয় বাবু, সে তো নাই কো, দুঃখে তো মনুরে, না, এই জন্যই তো এখনো বিপদে পড়ে আছে। এখন কি তোরে ওই ওই তিনজনের সাথে গেলে চললা, ওই পরিবার সাইড ত্যাগ কর যা, এতই সহজ। সহজ না কি আবার, শোন, কি? আমি জানি তোর সাথে গায়েবী শক্তি আছে। আচ্ছা অত জানা তোর লাগবে না, সাথে যদি গায়েবী শক্তি থাকে, তুই তো তাহলে একটা জ্ঞানী মানবো, তাই না?
না অত এটা জ্ঞানী তুই না। যদি জ্ঞানীবান হোস তাইলে তুই ভালো করেই জানিস যে কোনো চালানি বান কুফুরি এই কাজের নিয়ম থাকে। হুম হুম। তুই নিয়ম পালন না করি তুই মুখ দিয়ে কইলু আর আমরা চলি গেল। আমি যেন মুখ দিয়ে বলি তোকে এখানে নিয়ে আসছি, এরকম মুখ দিয়ে বলি বিদায় করে দেবো, কি পারবো করবি? না। হ্যাঁ পারবো না। কি করা লাগবে বল তো দেখি, হুম? কি করা লাগবে বল। শোন, তুই একা হতে হলে তো কোনো চিন্তা করতাম না, তোর সাথে আরো একজন হলেও কোনো চিন্তা করতাম না, কিন্তু তোর সাথে তো মোট তোরা 4 জন। তোরা 4 জন মানে এখনো 3 জন ওই জায়গায় অবস্থান করতেছে, এখানেও আসে নাই, আসলে তো আমি দেখতে পাইতাম, এখানেও আসে নাই। তাহলে 3 জন ওখানে অবস্থান করতেছে। আচ্ছা কি সমাধান কিভাবে হবে কহ, সোজাসুজি কথা বল। আমি একটা কথা কই শোন, আমিও কিংবা হুম। আমার সাথে যে 3 জন আছে এরাও চায় না আচ্ছা। ওই পরিবারে বন্দি থাকতে। হ্যাঁ। আমরাও চাই এই দুনিয়া ঘুরি বেড়াতে। হ্যাঁ তো বেড়া, তুই নিষেধ কিন্তু করলি আমরা কেডা? পারিনি তো। কি জন্য পারিস না? আমরা ওই জাত বন্দি যে। ও বাবা, তোরা নিজেরাও বন্দি, ওরাও বন্দি। ওরা বন্দি হলে সুখ শান্তির মানে অশান্তির কাছে, আর তোরা বন্দি হলে অশান্তি করার জন্য। কিন্তু কিছু করার নাই, এই জন্য অনেক কিছু করার আছে, আমারে দিয়ে যে করাচ্ছে এখন তো আর করাচ্ছে না, আগে করে থুইছে। ওই একই ভাবেই চলতিছে। আচ্ছা এটা যদি না ঠিক করা যায়, পরবর্তী তোর কি কি পদক্ষেপ আছে বলতো দেখি। মানে সামনে তোর মিশন গুলো, সামনে তোর পদক্ষেপ গুলো কি কি ওই পরিবার নিয়ে, ওই পরিবারের মেয়ে ছেলে আমারে যে চাহিদা আছে এই চাহিদা পূরণ করে নাই বহুদিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই চাহিদা পূরণ না করার কারণে আমরা আর সহ্য করতে পারছি না, এই জন্যে বিপদ আপদ আর বেশি দেব। শোন, সামনে যে বিপদে পড়বি ওই পরিবারে যে একটা ব্যক্তি এমন বড় বিপদে পড়বি, এই বিপদ থেকে উদ্ধার হওয়া এত সোজা না। আচ্ছা আর ওই পরিবারে শোন, আমি বলি শোন। ওই পরিবারে যে মেয়েগুলো আছে হ্যাঁ। বিয়ে আছে না, ওই বাবা, এতেই সহজ। আমি থাকতে কি করবি বিয়ে তুই? হবি, কি করবি তুই? আমি হতে দেবো না। কিরে তুই তো হলো জিন, তুই একটা মানব, একটা মানব সন্তানে কি জানি তুই এরকম মানে মানে খারাপ নজরে দেখবি? তুই তো লুচ্ছি রে, 1 নাম্বার ফার্স্ট ক্লাস। তোর খিদে লাগে তুই খাস না, তাই বলে লুচ্ছি মুখ লাগি তোর? হই, আমার খিদে লাগে আমি দেখি স্বাদ মেটাই, কি করিস দেখি, এমন ক, এমন ক, কি করিস? দেখি স্বাদ মেটাই। কিরম স্বাদ মিটে তাতে? সেই দেখলে শরীরে জ্বালা বাড়ে না? হুম, দেখলে শরীরে জ্বালা বাড়ে না? তো কব আমি স্বাদ মিটাও, জ্বালা না বাড়লে এখন আমি দিদি কইছি শোন, কও। ওই পরিবারে হ্যাঁ। আমরা আর থাকতে চাইনি। জ্বালা বাড়াচ্ছে, হ্যাঁ? জ্বালা। আমি তো তোর সাথে ভালোভাবে কথা ওই করছি। যে স্বাদ মিটাস কলু, হুম? স্বাদ মিটাস যে কলু, কিসের এত স্বাদ তোরে? তোরে কিসের এত স্বাদ? ওই তোরে- জন্যই তো আমারে ওই পরিবারে পাঠাইছে, আহ, ওই পরিবারের সুখ শান্তি দূর করার জন্যে, বুঝিস নাই? আচ্ছা সুখ শান্তি। ওই পরিবারের মানুষ বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, এটা তো একটা অশান্তি, তাই না? বৃদ্ধ মানুষগুলোকে ছাড় দিচ্ছে না শোন। সব জায়গায়। যদি আমরা থাকাকালীন ওরা যদি বিয়েও হয়, আমি তো সুখ আরো দিব না। কি জানি তোমরা, আমরা যে পাঠাইছে ওই কারণে। ও তো বিয়ে হয়ে তো অন্য জায়গায় চলে যাবি তাহলে। ওর নাম আছে। ও বাবা, মানে ও পৃথিবীর যেখানে থাকুক না কারণ সেখানে যাইতে বিরক্ত করবো তাই? এমন হতে পারে ওই পরিবারও বিপদে পড়তে পারে। বাপরে, একদম মেলা ডাল রে তোরে। শোন, আমিও চাই না ওই পরিবারের মানুষকে আর বিপদে ফেলাতে, কারণ আমরা এগুলা করতেছি বাধ্য হয়ে। আচ্ছা পারছি। বাধ্যবাধকতা ছেড়ে এখন- দিয়ে হ্যাঁ। এই পরিবারটা কিভাবে ঠিক হবে, হুম, তোরা চলে যেতে হবে কিভাবে যাবি সেইগুলো আমাকে বল, আমি শুনি, তারপরে দেখি কোনো কিছু করা যায় কিনা। বল, তুই তো ভালো করে জানিস নিয়ম আছে। আমার ভালো করে জানা কথা, তোর 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 কি নিয়ম তুই বল, হুম, তুই বল। 7টা হ্যাঁ লাল রঙের হ্যাঁ গরু হ্যাঁ মান্যত করে হ্যাঁ আসন দিয়ে হ্যাঁ। এই চালাইটা নষ্ট করিস। টেকা দিবি কিরা? হুম? টেকা দিবি কিরা? তুই দেবো। না তোর বাপ দিবি? এই। আব্বা কয় ডাক, আব্বা ক, এই, আব্বা ক। এই, কথাবার্তা কিভাবে করলে? কিভাবে কো মানে? হ্যাঁ? 7টা গরু মানে বুঝিস? হুম, খুব তো হিসাব করি করি 7টা লাল গরু বেগতি পিছন দিয়ে দেবো একবার, তো মোট এই, কোন হিসাবে কোনো করলে বেশি এটা? বেশি করতেছিস এই রে। মানুষ বিপদে ফেলাতে যাচ্ছ আরো নাকি উদ্ধার করতে যাচ্ছ, কোনটা তো? ওরা তো এমনি বিপদে পড়ে আছে।
আমি আর কি বিপদে রাখবো? এখন নিঃস্ব হয় লাগবি, রাখো তোমার কথা, এখন নিঃস্ব হয় লাগবি। নিশ্চয় হওয়া লাগবি রে। সাতটা হচ্ছে চড়ুই পাখি, নিশ্চয় এমনি হবি নি। সাতটা চড়ুই পাখি দেবো, চড়ুই পাখি জানের বদলে জান দিলে তো হয়। এই তুই কি জানিস কি? ওই পরিবারে হ্যাঁ, অকারণে হ্যাঁ। অর্থদণ্ড যাচ্ছে। দেখ তোর সমস্যা কি, তোর সমস্যাটা কি? অকারণে অর্থদণ্ড যা বাদ দিয়া হ্যাঁ, আমরাও উপকৃত হই, হ্যাঁ। ওই পরিবারও ভালো থাকুক, তোমরা আর এত- কিছু অর্থদণ্ড করুক। তোমরা এত জীবন জ্বালাইলেও, এত জীবন ক্ষতি করলেও, এত জীবন তোমরা উপকারের কথা চিন্তা করলে আজকে তুমি সুতনে পড়ছো আর উপকারের কথা করছো। এতদিন যে হ্যাঁ। এইভাবে ওইখান থেকে বাইরে হতে পারি নাই, হ্যাঁ। কারোর সাথে কথা বলতে পারি নাই, বুঝিস নাই। এই জন্য বলতেছি। আর আমি জানি তোর সাথে কইলে এই কথাগুলা একটা সমাধান হবে। এই! পাম দিস এই না, পাম নাই। পাম দিস পাম না, আমি শোন, আমি তো শোন, আমি আমার যখন তাহলে ওই সমাধান হবে। পরিবারে সাতটা দেখতে গরু গেছি, তুই বুঝিস। আমি ওই জায়গায় যে জিনিস যে মানে যাকে দেখেছি আমি জানি তুইও পাঠাইছ, এই জন্যই করছি তুই এর সমাধান তোর করতে নজর পারবি। শোন, তোর নজর যত দূরই যাক না কেন, তোরা যত বড় চালানে মহাবীর হোক, তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ওই ব্যক্তি, আমি যার কাজ করেছি, ওই ব্যক্তির এই সীমানার মধ্যে তুই তো দূরের কথা, তোর 14 গোষ্ঠীর শক্তি একসঙ্গে করে যদি প্রবেশ করতে পারিস, তোরা যা চাবি আমি তাই দেবো, যা। গরু 7টা না 21টা দেবো, যা। যেটা পারবো না সেটা কোশ কি জন্য? তুই না, তুই পারবি না। লে যা, 21টা গরু দেবো। শোন, ওসব বাদ দে, ওটা আমরা পারবো না। তাহলে এখন ওই সব গরু মরুর ধান্দা মান্দা বাদ দে। ওই হলো 7টার পরিবর্তে 21টা চড়ুই পাখি দিব। চড়ুই পাখি সচরাচর যেগুলো দেখা যায় না, বিলুপ্ত বিলীন হয়ে যাচ্ছে প্রায়, এই জিনিস আধ্যাত্মিক জিনিস দেবো তো। এতই সহজ, এতই সহজ। শোন, গরু টাকা পকেটে করে নিয়ে যায়, হাটে যায়, কিনে নিয়ে চলে আসা, কিন্তু চড়ুই পাখিরা এত সহজ না, কিন্তু ধরা, খুঁজে বের করা, বুঝছো, এটাই বেশি কঠিন। কঠিন কাজটাই আমাকে দিই, আমি কঠিন ভাবে সমাধান যেটা করি। দিয়া যে কাজ করতে হবে তুই সেটার কথা ক। এটা কি কব আমি? 7টা গরু লাগবে। ধর, 7টা গরু দেয়, 7টা গরু না, 7টা গরু কি করবো তুই? কি করবো তুই 7টা গরু? আমি খাবো। কিরম করে খাবো? হুম? কিরম করে খাবো? আমি খাই না গাই নাকি সেটা আমার ব্যাপার। তুই গায়ে মাছ খাবো? এই খাবো? কিরম করে খাবো ক? এই দাম, ক? কিরম করে খাবো? আমি ঘুর, ঘুর, ঘুরে। তুই থাম থাম। আইবো পারবো না। 7টা লাল টকটকে মোরগ দেবো, এর বাইরে আর কিচ্ছু হবে না। তোর মন কি কয় আসলে হবি? হোক বা না হোক সেটা আমি জানি না। তুই একটা জ্ঞানীবান মানুষ হয়ে তুই এই কথা কিভাবে করতে কর? আচ্ছা ঠিক আছে না, তোর কথা থাক, আমার কথা থাক। আমিও চাই ওই পরিবার ভালো থাকুক, আমিও চাই ওই বন্দি দশা থেকে মুক্তি পাই, বুঝতে পারছো? না, 5টা লাল রঙের গরু দিয়া মানত করি, মহাসন করি, ওই চালানি নষ্ট করে আমাদেরকে ওখান থেকে মুক্তি করে দে, ওই পরিবার ঠিক আছে, মানি নিলাম। আমি এখন খারাপ হবো, মানে দাঁড়াবো, দাঁড়া একটা কাজ করব 5 বার। যদি তুই সহ্য করে থাকতে পারিস তাহলে তোকে 5টাই দিব, আর যদি তুই সহ্য করে না থাকতে পারিস তাহলে একটা পাবি না। কি করবো তুই? দেখ হলো শিকার হ। রাজি থাকলে বলো। তোর মনে আসিল কি আসিল? না, আমার মনে খারাপ কিছু নাই তো। তুই, আমি ওই জায়গাতে তো ভালো আসলো, তুই কিছু নেই চারটা গিলাস তুই তাই কর। তুই ওই জায়গায় ভালো আছিস, কিন্তু তোর কারণে ওরা তো ভালো নাই রে। তোর কি? 5 বার তো কয়টা গরু নেবো? যে কয়বার 7টা গরুই দিব, কিন্তু আমি 7 মানে একই কাজ 7 বার করবো। যে কয়বার তুই সহ্য করে থাকতে পারবি ওই কয়বারই তুই পাবি, কোনো শব্দ করা যাবে না। না 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 না, এই শোন শোন, এই শোন আমার কথা শোন। আমি থাকতে পারতেছি। কটা নেবো ক? হিসাবে তো একটাও পাইনি। কয় জায়গাটা? না ভাই, হিসাবে তো একটাও পাইনি।
তাহলে তো আর কিছু লাগবে না, যা চল এখন মাপ ঝাপটা এই এলাকা ছাড়। কি বুঝলো? কি হয়েছে এবার? একটাও তো পারলু লাই। তোকে আমি বলেছি যে একই কাজ আমি 7 বার করবো, তুই যতক্ষণ সহ্য করতে পারবি, যে কয়বার সহ্য করতে পারবি সেই কটা গরুই তোকে দেবো, কিন্তু একবারও পারলু না সহ্য করতে। তাহলে গরু এখন মানবতার খাতিরে তোকে হচ্ছে 7টা ব্যাং ধরে দিতে পারি। ব্যাং ব্যাং গাবু ব্যাং। তুই এই আসনে আমার ডাকছু, আমি আইছি। তুই যতক্ষণ আমাকে অত্যাচার করবু আমি ততক্ষণই কষ্ট পাবো, কিন্তু এত পরিমাণ কষ্ট পাবো আমি ভাবি না। তাহলে আমার জীবন আমি তাহলে শোন এত পরিমাণ শোন, কষ্ট পাই না। তাহলে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তোর কারণে যারা এতদিন যাবৎ কষ্টে আছে তারা কিভাবে কষ্টগুলো সহ্য করতেছে। আমার কারণে কিভাবে আচ্ছা মানে আমারে দিয়া করাচ্ছে, তোরা করিস কে? তোরা করিস কে? আমাদের দিয়া যে বাধ্য করাচ্ছে। আমি এবার তোকে বাধ্য করবো। এবার আমি তুই বাধ্য করাবো এই আসনে? ও আসার বাইরে বাধ্য করতে পারবো না। না। তাহলে তুই আসনেই বন্ধু থাক, হ্যাঁ? আসনেই থাক, আমি চলে যাই, এভাবেই রেখে চলে যাই। না। না থাক। এখন মূল কথা কহ। কোনো কিছুই দিতে পারবো না, সর্বোচ্চ দিলে 7টা ফকির খাওয়াতে পারি। তুই বুঝিস না কে? তুই তুমি বুঝিস না কে? তুমি যেভাবে আর একটা কথা কি শোন, হ্যাঁ এটার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী যদি তুই কাজ সম্পূর্ণ না করে এই মহাসন না দিয়া এই জ্বালানি নষ্ট করার চেষ্টা করিস, এতে ওই পরিবার আরো বেশি বিপদে পড়বি। এই কারণেই তো আমি চেষ্টা করতেছি নি রে। তাছাড়া তোর মতন জিন আবার এখানে আসি এরকম আমার সাথে গরম করবো, কখন মনে করো ওই গরম আগুনের মধ্যে তো পুরো ছাই করে দিন তো। আমি বুঝতে পারছি। বুঝিস নাই, খালি পিছু টান একটাই যে 3 দিন ওই জায়গায় এখনো অবস্থিত। এত ভাবলেও না, এত ভাবলে আর দরকার নাই। ওই 3 জনের হালটা কি একটু দেখো, চোখ বুঝি। মেলা দিন পর বাইরে বেড়াইছি। তুমি দেখো ওই 3 জনের হাল দেখো, তারা কোন পর্যায়ে আছে দেখো। আমি যে অবস্থাতে আছি দেখ তার আর কি অবস্থাতে আছে সে আমার দেখে, দেখার পরে তোর যদি ভালো মনে হয়, তোর যদি মনে হয় সমঝোতা করলে ভালো কর, আর না হলে দরকার নেই। দেখ তুই তো এই জায়গা, তুই ওটি কি করতেছিস? তুই দেখ, তুই দেখ, চোখ বন্ধ করে দেখ, দেখ তারা কি অবস্থা আছে দেখ। এই হুম এই এই হুম ওই বাড়ির আশপাশে কিটা রে? এরা হ্যাঁ? এরা ওই বই বাড়ি, তোর আব্বা, ওই বাড়ির আশপাশে কিটা? তোর আব্বা ঘুরতেছে ওই দিক দিয়ে। ওই কি জন্য এই বাড়িতে আছে তাই কর? হ্যাঁ ওই কি জন্য এই বাড়িতে আছে? ওই ওই কি করবি জানিস, ওই ওই ব্যক্তির ওই পরিবারে আরো আত্মীয়-স্বজন, বেশি বিপদে ফেলাবো তুই। ওই পরিবারের আত্মীয় স্বজন যে যেখানে আছে, ওই পরিবারে আরো বেশি বিপদে ফেলাবো। তুমি নাটক করতে যাওয়ার সাথে তুমি ভালো যাবে। কিভাবে? হুম তুই জানিস যে ওই পরিবারে চালানি করা আছে? আছে আছে। চালানি কি কি? এটা খারাপ কাজ। হ্যাঁ খারাপ কাজ, হ্যাঁ? খারাপ কাজ। আর ওই পরিবারের আশপাশে যে ঘুরতেছে সে কি? সে কি? দেখ কি সে একটা শুভ শক্তি। ওই তো তোর সে কোনো তোদের সময় ওই পরিবারের ভিতরে প্রবেশ করতে পারবে না। চালানি নষ্ট করে দিলে, চালানি নষ্ট করে দিলে। নষ্ট তো করলে ওখানে তো আমরা থাকবোই না। তাই দেখ আমার এই কথা শোন, হুম 5টা গরু দিয়া মহাসন দিয়া চালানি না নষ্ট করে আমাদের মুক্ত করে দে। চালানি কিসে করা আছে? তাবিজ নাকি কোনো করি চালান করা আছে, নাকি কোনো তাবিজ চালান করা আছে, কোনো বাটি চালান করা আছে, নাকি কোনো খাই দিয়ে মাই দিয়ে, নাকি কি কি আছেটা কি? চালানি চালানি তো বিভিন্ন ভাবে করা যায়। আমি চালানি করছে তাবিজ সত্যি এর করা? হয়। আমি এর বিশ্বাস তাবিজ করলাম না। চালানি না করছে? না না তাবিজ চালানি এত খারাপ করলে, করে চালানি করছে? শোন, তাবিজ চালান করলে একটা তাবিজে 1 থেকে 3 জনকে চালানি করা যায়। তোরা 4 জন নাটক করার কথা কো না। তাবিজ চালানি ওখানে নেই, আমি দেখছি। হ্যাঁ যেটা সঠিক সেটা কর, যেটা সঠিক সেটা কয় দেয় দিলাম। কিন্তু তুই তো ভালো করে জানিস তাহলে কি চালানি করছে। তোর মুখ দিয়ে আমি শুনতে চাচ্ছি। চালানি করছে এটা তো মানিস, চালানি তো করেছে। হ্যাঁ তাহলে আর কিছু করার দরকার নাই তো। চালানিটা নষ্ট কর, যে নিয়ম আছে সেই নিয়মে চালানিটা নষ্ট করে আমাদের ওখান থেকে মুক্ত কর, ওই পরিবারে মুক্ত আচ্ছা কর। আচ্ছা থাক থাম। এখন নিয়মের মধ্যে যদি 5-7টা করে গরু লাগে, তাইলে আমার কবিরাজিও করার আর দরকার নাই, তোর আর এই আসন থেকে যাওয়ারও দরকার নাই, তুই এখানেই থাক। বুঝিস নাই? আমি চলে গেলাম। আমার ওই পরিবার
ওই পরিবারে কারো বেশি বিপদে ফেলাবো তুই। কেন বিপদে ফেলাবি? তুই নিজের চিন্তা কর, পরিবারের চিন্তা বাদ দে। তুই এখান তুই থেকে ভালো করে জানিস ওই আরো 3 জন আছে। কিছু করতে পারবি না, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি। বুঝিস না, তুই কিচ্ছু করতে পারবি না। তোর মতো কত জোড়াইলো গেল, আর তুই কিছুই করতে পারবো না। তোকে তো আমি বললামই প্রথমে যে তোকে কেউ পর্যন্ত আসনেই হাজির করতে পারবি না, আর তোকে আমি হাজির করছি তার মানে বোঝা লাগবে তোকে আর কি কি করতে পারি। দেবো দেবো, বোতল ঢুকে দেবো। না না হ্যাঁ, না, তুই আমাকে আসনে হাজির করতে পারছু, শেষ কথাটা কয় দে। করছু, তুই শোন, কিন্তু সমঝোতায় যেটা হয় সেটি কর। সঠিক অস্বাভাবিক নিয়মে কিছু ওই করিস না। চালানি নষ্ট না করা পর্যন্ত ওই পরিবার মুক্তি পাবে না। আর সঠিক নিয়মটা কি কর? সঠিক নিয়ম ওটাই, কি? 5টা গরু দে। কোন হিসাবে কোষ? তোরা হলে 4 জন, তাহলে 4 হিসাবের পারিস। 5টা 7টা, এই আবার কোন ধরনের ভদ্রতা রে? হ্যাঁ, তুই করতে পারিস যে আমরা 4 জনের নামে 4 দেওয়া লাগবে, তখন বিবেক বিবেচনা করে দেখা যাবে। চারদির আমি শোন, আমি কি কি দেই দেখ, ভাগ করে মিলিলে তোদের 2জনকে দেবো হলো পাঠি ছাগল, মানে মহিলা ছাগল। তোরা যে 2জন পুরুষ আছো, আর তোদের সঙ্গে যে 2জন মহিলা আছে তাদেরকে দেবো হলো পাঠা ছাগল। এটাও জানিস? তাহলে এখন বুঝো কোনটা লিবে। তাহলে ছাগল হলো কয়টা? 4টি, বুঝছাও? এখন এই 4টি ছাগল নিয়ে তুমি কি করবে? 4টি ছাগল নিয়ে পাগল হয়ে বিদায় যাও, বুঝো না? ওরা মহিলা, তুই ওদের যদি 2জনে তো পারিস- পুরুষের দরকার আছে। তুই যদি পারিস হ্যাঁ, এই 4টি ছাগল দিয়া ওই চালানি নষ্ট করতে, তাহলে করে দেবা। কিন্তু এটি ভালো করে জানিস, চালানি নষ্ট যদি না হয় তাহলে ওইখানে যে গুড় গুড় করতেছে না, সেও কিছু করতে পারবে না। আচ্ছা। কারণ সে শুভ শক্তি আর এই অশুভ শক্তির আচ্ছা ভিতর তোরা কি, আচ্ছা তোরা কি ভালো হতে চাস? হুম? ভালো হতে চাস নাকি খারাপ কাজই করতে চাস? না, খারাপ কাজ করতে ভালো লাগে না। ভালো হতে চাস, মানুষের জন্য কিছু করতে চাস। মানুষের জন্য করে না, তোর এই জন্যই করে। তুই দেখ আমরা বিগত, মুক্তি হতে শোন, চাই। বিগত এতগুলো বছর তোরা কোনো বন্দিদশায় মানুষের বিপদে মানে ফালায় রাখছিস, অন্যায় অত্যাচার করেছিস, প্রত্যেকটা মুহূর্তে তাদের নজরদারি রাখছিস। মানে সময়ে অসময়ে যেটা দেখা যাবে সেটাও দেখছিস, যেটা দেখা যাবে না সেটাও দেখার চেষ্টা করছিস। তোর এত বড় খারাপ, এত বড় জঘন্য হয়ে গেছিল ওই জায়গায় থাকতে থাকতে। তো ওইগুলি মন মানসিকতার পরিবর্তন কর, বুঝিস নাই? মন মানসিকতার পরিবর্তন কর। তোর ওই একটা জিনিস চিন্তা কর, তুই হলো জিন, জিন না? তুই হলো জিন আর তারা হলো ইনসান, মানুষ। তো ওরা তার মধ্যে, তাদের মধ্যে কি যায়? তুই তো বললি যে বিয়ে শাদী হতে দেবো না, আর অত সুন্দর সুন্দর মানুষ, আমার মুখ চোখ ঠাসকে শালা, তো দেখছি খুব লুচছে রে। তোর বাপ লুচছে আসলো নাকি? না, হ্যাঁ, তোর বাপ কি, তোর বাপ কি এই, তোর বাপ আমার কি কইস? মতে যাই তো ওই কোথায় যাচ্ছি যে তোরা তো হলো জিন জাতি জুংলি, এই হানের বড় পানের বড় যে থাকিস, তোর বাপ কি পানের বড় যে তোকে জন্ম দেওয়া দিছে? তোর কথা বলতে শামসি ভাল লাগে রে। আরে আমার কথা আসকে সোজাসুজি ভাবে কথা বল, ভালোভাবে কথা কর। ভালোভাবে কোন যা। ভালোভাবে এখন কথা এখন কর। কি কি, এখন কি শেষ কথা কি কর? সময় নাই। শেষ কথা হচ্ছে হ্যাঁ, একটা মহাসনের ব্যবস্থা কর। করলাম। সেই আসনে এই চালানি নষ্ট করার জন্য হুম যে জিনিসগুলা প্রয়োজন সেই জিনিসগুলা ব্যবস্থা কর। হুম, করে আমি আমার মতো করলে হবে, হ্যাঁ, আমার মতো করলে হবে। তোর মতো করে যদি তুই চালানি নষ্ট করতে পারিস তাহলে করে গা। মানে তোদের মতোই করতে হবে। এটা নিয়ম তোদের আছে। মতও না, আমার মতও না, সমঝোতার মধ্যে মধ্যস্থলে একটা কিছু করতে হবে, যারা যেন তাদের সমস্যার সমাধান হয়, তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, এইভাবে একটা লাইন কর দেখতে আমি পারি। তো এটাই করছি, তোর কথাও না আমার কথাও না, এটার যে নিয়ম সেটাই পালন কর। নিয়ম কি? নিয়মটা সঠিকভাবে বল। এটার নিয়ম হচ্ছে এটি মহাসন দিতে হবে। দিলাম। সেই আসনে কিছু জিনিস লাগবে, লাগবে। এই জিনিসগুলো তোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করবো। করে যা, তোর কোথায় থাকলো 4টা গরুর। সাইড করে কথা কোন করলাম আমি? ওই কোন কইছি আমি? এই আমরা 4 জন আছি, 4টাই তো লাগবে। না, আমি আমি ওইটা বলছি যে সাইডটার কথা বললে তা তো হয়তো, তো তো 5টা 7টা এটা কোন ধরনের কথা বলছি? আমি এইভাবে বলছি। ওই চোখ নামা, চোখ নামা, তাহলে এত সিলাই করতেছিস তুই। সাইডে মোরগ দিতে বান্ধা না, দেখা, তোকে আর অত্যাচার অত্যাচার করতে ভালো লাগবে না না, আমার। না, 4টি গরু লাগবেই। হ্যাঁ, হুম, আচ্ছা শোন, বিষয়টা যেহেতু আমার ব্যক্তিগত না, আমার কথাটা বুঝ, বিষয়টা আমার ব্যক্তিগত না। হুম, এখন যার হুম,
তার সঙ্গে বুঝতে হবে। হ্যাঁ সে যদি অনুমতি দেয় হ্যাঁ তাহলে আমি চেষ্টা করবো, হ্যাঁ। নাহলে করবো না। না করলো হ্যাঁ, আমরা ওটাই থাকবো, না ভালোই আছি। না করলু ওটি থাকবো। তোর কথা ভিতরে কিরম বা রহস্য পেলাম রে। কে মানে কি তুই কি আমাকে করতে বাধ্য করবো নাকি? তুই মানে আমি সমাধান না করলে কি তুই আবার পরবর্তী বড় ধরনের সমস্যা করবো? ওই পরিবারের মানুষ যদি তোকে না করতে কয়, তোর কিসের ঠিকা? ও খুব আনন্দ পাচ্ছা ও। ওই যে ওই পরিবারে আছে, ভালোই আছে। অবিবাহিত সেই মানুষগুলা দেখে দেখে তোমার খুব আবার মুখ চুটকাস। যাক তোর শোন, কি? যাক শোন, তুই যাই করিস, তোকে আমি একটা কথা বলি। ও, কিন্তু মাঝখানে হুমকি দিয়েছিল আমার যে ওদেরকে ধ্বংস করবি, এটা করবি সেটা করবি। ততক্ষণ পর্যন্ত ওদেরকে কিছু বলবি না, আমি একটা সময় নেবো তোর কাছ থেকে। কতদিনের? সেটা হচ্ছে আজকের থেকে 3 দিন। হুম? আজকের থেকে 3 দিন। তারা কাজ করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম। কিন্তু আমি তোর কাছ থেকে 3 দিন সময় চেয়ে নিচ্ছি এই কারণে যে এই দেখ আজকে কি বার হচ্ছে বন্ধু ভাই, আজকে কি বার? সোমবার ভাই। সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বৃহস্পতিবার রাত ইবাদতের রাত। দেখছো মিলে গেছে কিভাবে? যাই হোক, আজ 3 দিন সময় নিলাম। 3 দিনের মধ্যে ওদেরকে কোনো ঝামেলা করবি না নতুন করে, মানে নিশ্চুপ হয়ে থাকবি। দেখি চেষ্টা করে যদি সম্ভব হয় তোদেরকে মুক্ত করে দিতে পারবো। আর তোদেরকে মুক্ত করলে তো তারাও মুক্ত পাবে, তারাও সুস্থ হবে। আর যদি সম্ভব না হয় তাহলে 3 দিন পরে তুই যা ভালোভাবে মনে চাস তাই করিস, ঠিক আছে? হ্যাঁ? না এরপরে আমাকে আর বিরক্ত করবো না তো? না না, বিরক্ত করবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে। যেটা আমার কথা কথা সেটা বলি, কথা শোন। হয়, বল। এখন ওই বাড়ির আশপাশে যে আছে, সে যেন ওই বাড়ির আশপাশে আর না যায়। আমি এই আসন থেকে বের হওয়া মাত্রই সে তার জায়গায় চলে যাবে, বুঝিস হ্যাঁ। নাই? ওই চিন্তা তোর করা লাগবে না। সে কখন কোথায় যাওয়া লাগবে, কোন জায়গায় কিভাবে পরিশ্রম দেওয়া লাগবে তার এটা জানা আছে। সে তোর চাইতে বড় মরদ, বুঝিস নাই? সেটা আমি মানি। হয়। এখন তাহলে তুই যা, তোকে বিদায় করে দিচ্ছি সুন্দর মতো। তুই 3 জনের সাথে যা বুদ্ধি পরামর্শ করে, আবল তাবল কোনো কিছু করার চিন্তা করিস না। একটা আমার জিনিস মাথায় রাখিস যে কোনো জিনকে যদি কোনো কবিরাজ বা তান্ত্রিক একবার আসনে প্রবেশ করাতে পারে, সে জীবিত থাকা অবস্থায় পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আসনে তার কাছে আনা কোনো ব্যাপার না। হয়তো একটু কষ্ট হবে কিন্তু আনতে পারবে, এইটা মাথায় রাখিস। আর এইবার আনলে তোকে কি করবো? আমার তুই আমি কি করবো? খালি অত্যাচার করা ছাড়া কিছুই করতে ওই পারবো না। অত্যাচারটুকুই করবো আমি। হুম? ওই কি অত্যাচারটুকুই লাভ তোর? করবো, আমার লাভ লাভ বুঝিনি। আমি ওই জায়গা থেকে নিয়ে যে চাই কি বাড়া যেতে পারবো ক? পারবো না। হুম? না ওই চালানটাকে নষ্ট করতে হবে। সেটা দেখতেছি, সেটা দেখতেছি। তোর নিজের ভালো আর কি আরেকটা চাস? কথা, এই শোন আরেকটা কথা। ওই পরিবারের শোন। মানুষ যদি ওদের ভালো চায়, তাহলে তোর কথা মতো ওদেরকে কাজ করতে বল। আরেকটা কথা শোন না, তাহলে আমার সবকিছু আমার ঠিক কথা হবে। মতো ক। কাজ করবে কেন? না, এটা অসম্ভব। আমি তো তাদেরকে বা কাউকে কোনোদিন বাধ্য করি নাই। আমি ভালো তোকে যে লাগলো। নিয়ম বলে দিছি, তোর এই দেখ নিয়ম শোন, তুই তুই জানিস। তুই যেটা বলছো আমি সেটা শুনছি, আমি যেটা বলছি তুই সেটা শুনছু, আমরা যেগুলো বলছি তারাও সেগুলো শুনছে। তো এখানে আর বোঝানোর দরকার নাই। আমি তো যেটা বলছি 3 দিন কোনো কিছু করবি না, খারাপ কিছু কোনো করবি না। কারণ আমি জানি যে কোনো বাড়ির কোনো জিনকে যদি আসনে হাজির করা যায়, পরবর্তীতে তুই যা ঝামেলা শুরু করে, তুই ঝামেলাটা করিস না। 3 দিন তোর কাছ থেকে সময়, 3 দিন পরে তোর যা ভালো মন্দ তাই করিস, যা। আচ্ছা যা। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু এই 3 দিনের মধ্যে কোনো কিছু করিস না, ঠিক আছে? আর ওইটা নষ্ট করলে বিয়ে শাদী মানে সব হবে না। হুম? বিয়ে শাদী যে বন্ধ হয়ে আছে। ওই চালানি যদি তুই নষ্ট করিস, ওইখান থেকে আমরা চলে যাব চিরদিনের জন্য। সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আর একটা কথা আছে, কি আবার কি কথা? ওই চালানি নষ্ট করার সঙ্গে সঙ্গে বাড়িটা কিন্তু বন্ধ করে দিতে হবে। ওটা তো কারণ তোদের মতো মনুষ্য জাতি করে বিশ্বাস নাই। ওরে বাড়া, তোর করে খুব বিশ্বাস, তোর করে খুব বিশ্বাস। কোনোদিন দেখেছু জানিসু যে মানুষের কোনো জিন জাতি আসনে হাজির করছে? জানিস নাই? তোরা বলবার কথা যদি বাদ ওই দে। জায়গা তামাক চালানি করে না পাঠাই নি, এখন- তাহলে আমরা ওই পরিবারের জীবনে কেন? তাহলে সেই ক্ষমতা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, তোরে চাই বড় তাহলে শক্তি তোরা আছে। কিভাবে খারাপ কাজ করিস দেখে। আমরা খারাপ কাজ করি না। শোন, ওই হাতে গোনা 2-1 জন অর্থের জন্য খারাপ একটু একটু খারাপ কাজ করেই। আমি তোকে যেটা বলছি সেটা শোন, যেটা বলছি সেটা মাথায় রাখিস। আমি তোকে কোনো আর মানে অত্যাচার করি না, এখন বিদায় করে দিচ্ছি। ঠিক আছে। সুন্দর মতো চলে যাবি। আর ওই যে ওখানে যিনি আছে না, ওকে ওনাকে নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। উনি মনে কর তোদের জন্য আশীর্বাদ। উনি ওই জায়গায় পৌঁছাইছে, এই কারণেই তোকে এই জায়গায় আনতে পারছি। বিষয়টা ভাবি দেখবে। তবে আমি তোকে বিদায় করে দিই, তুই যা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে তুই আবার এই দাদুর পুজো। এই মনে রাখা লাগবে লানি, তোকে এত সহজে বিদায় করে দিলে তো তুই মনে রাখতে না। না, সুদন দিয়ে বিদায় করে দিলে বাড়ি তাহলে মনে রাখতে হবে। এই যা যা যা। এই
ধরো 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 এই ধরো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেকভাবে মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন। এই যেমন ধরেন এই যে কালো জাদু চালানি, এগুলো খুব খারাপ নিকৃষ্ট কাজ। জানি না কারা কেন এগুলো করে, এগুলো করে কি শান্তি পায়? সাময়িক একটু সুবিধা ভোগ করার জন্য, সাময়িক একটু অর্থ মানে আদায় করে নেওয়ার জন্য অবৈধভাবে, তা বৈধ না। এই পানিটা খাওয়া দাও তো, আর হ্যাঁ এই পানিটা খাওয়া দাও। তাহলে এই সামান্য কিছুর জন্য অসামান্যভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। তারা এই কালো জাদু করার যে মানুষগুলা, যে পরিবারগুলা, তারা প্রতিটা মুহূর্তে কতটা কষ্ট যন্ত্রণা, প্রতিটা প্রহর মানে পার করে, এটা তারাই জানে। কোনো সময় নিজেকে সুস্থতা অনুভব করতে পারে না, কোনো সময় নিজের মনটাকে স্থির করতে পারে না, কোনো সময় সংসারে শান্তি পায় না। হঠাৎ রেগে যাবার কথা না, সে কথা শুনলেও রেগে যায়। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো মন্দ কথা শেয়ার করতে চায় না, সবসময় দূরত্ব বজায় রাখতে চায়। আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। তো এই সকল মানুষদেরকে আমি দোয়া করি আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। যারা করছে তাদেরকে যেন মানে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসুন। তো ভিউয়ার্স, আমি আর হয়তো বা বেশি কথা বাড়াবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, আমাদের সেই যে আমরা যে কাজটা হাতে নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক একটা কাজ, যেটার প্রতিটা পদক্ষেপ যেন মানে অজানা এক অদৃশ্য ছায়ার মতো খুঁজে 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 বের করতে হয়। না পাওয়ার চিন্তাটাই বেশি, তারপরেও পাওয়ার আশায় প্রতিটা পথ মানে পরিবর্তন করতে হচ্ছে। এই দিক না সেই দিক, ওই দিক না সেই দিক, যেটা কোনোদিন শুনি নাই সেটা ব্যবস্থা করতে হচ্ছে। তো আর যাই হোক, অদেখা জিনিসগুলো তো দেখতে তো পারতেছি, জানি না শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এত পরিশ্রমের পর, এত কিছুর পরে যদি কোনো কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই যে মানে যেগুলোর যে জিনিসের যত প্রোটেকশন, সেই জিনিস তত মূল্যবান, এটাই কিন্তু বাস্তব। তো জানি না সেটা মূল্যবান কি অমূল্যবান, না পাওয়া পর্যন্ত বলতে পারতেছি না। তা আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে থেকে আমাদেরকে দোয়া করে সহযোগিতা করে, অর্থনৈতিকভাবে না, দোয়া করে সহযোগিতা করবেন আমাদেরকে, আশ্বাস দিবেন আমাদেরকে। আবার আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, তাতে আমরা উৎসাহিত হব। আর এই উৎসাহ তো হওয়ার পরে আমাদের কিন্তু মনোবলটা আরও দৃঢ়, আরও শক্ত হবে, সামনের দিকে অগ্রসর হতে কোনো ভয় পাবো না। তো ইনশাআল্লাহ ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন, আগামী দিনগুলো অবশ্যই যেন একসঙ্গে পার করে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারি। শেষ পর্যন্ত যদি কিছু পাই, সেটা আপনাদের কল্যাণে যেন ব্যবহার করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সমস্যা আছে কি? সমস্যা হলে উঠে দাঁড়াবি মন, আসো তো, ওই 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 পানিগুলো দিয়ে এখানে নিবি দাও।